y axis, along z axis, সব এক্সিসে কিন্তু এই পার্টিকেলটা মুভ করতে পারে, তাই না? বা আমরা বলতে পারি along length, along breadth, along height, সব দিকে কিন্তু এই পার্টিকেলটা মুভ করতে পারে নাকি? হ্যাঁ। তো সব দিকেই ওর স্পিড হচ্ছে c, in all direction ওর স্পিড হচ্ছে c, in all direction ওর স্পিড হচ্ছে c। তাহলে along x axis মানে স্পিড along x axis সেটাও c, স্পিড along y axis সেটাও c, স্পিড along z axis সেটাও c। এবার তুমি আরএমএস বের করো, রুট মিন স্কয়ার। তাহলে রুট, তারপরে মিন, মিন কিসের মিন? স্কয়ারের মিন, যেটাকে আমরা বলছি রুট অফ দ্য মিন স্কয়ার। আচ্ছা, তো দেখো তো সব এক্সিসে তো ওর স্পিড সেম, তাই না? আমরা যদি একটা পার্টিকেল ধরছি তাহলে তো ওকে আর কেউ ফোর্স দিচ্ছে না, তার মানে কি সব এক্সিসে ওর স্পিডটা কি সেম স্পিড। তাহলে সি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই 3। ও আচ্ছা, এটা রুট মিন স্কয়ার, হ্যাঁ তো এটা একটু লিখতে না দিই। ওকে, তাহলে সি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার ডিভাইড বাই 3। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি একটু হিসাব করে নিই হালকা পাতলা। কি হলো এখানে ব্যাপারটা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও আমাকে, আমি একটু ভেবে নেই যে এই জায়গাটা কি হলো। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়াও, ব্যাপারটা আসলে এইভাবে না, আমি আসলে অন্যভাবে কিভাবে যেন যাচ্ছি না, ব্যাপারটা আসলে এইভাবে না, সরি, আমি অতিশয় দুঃখিত। দেখো এখন এই পার্টিকেলটা তো অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং জেড অ্যাক্সিস সব দিকে এসে মুভ করতে পারে, তাই না? ইনফ্যাক্ট সব দিকেই তো মুভ করবে। যেমন আমি তোমাকে একটা কথা বলি নাফিস, ধরো